নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় রাতভর বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকেও আকাশের মুখ ভার রয়েছে। সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ, আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতায় রাতভর বৃষ্টি, আজ সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি তো হচ্ছেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? এই বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে এবং এর জেরে তাপমাত্রার পরিবর্তন কিরকম হবে? দেখো, তাপমাত্রা এক রাতে অন্তত 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে এবং দিনে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 4 ডিগ্রি নিচে রয়েছে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে এই বৃষ্টির কারণে, এবং এই বৃষ্টি চলবে আরও বেশ কিছুদিন। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে শুক্রবার পর্যন্ত, এবং উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি অন্যান্য যে জেলাগুলি বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে, আজ থেকে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের দিকের যে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কারণ একটি অক্ষরেখা গেছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, যেটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আর অন্যদিকে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে। আর এর ফলেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি। এবং এই যে বৃষ্টি, একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, অন্যদিকে আজ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার। আগামীকাল এই ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে, এবং শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে।